ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2014 টেট থেকে প্রথমে 42,949 এবং পরবর্তীতে 16,500 এই সংখ্যক যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং এদের ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের অর্থাৎ পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, এবং সেই বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে উচ্চতর আদালতের উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হয়েছিল তারা। এবং এরপরে আমরা দেখেছি যে একের পর এক মামলার দিন বা শুনানির জন্য দিন নির্ধারিত হলেও কিন্তু শুনানিটা মূলত হচ্ছিল না। তো আজকে অর্থাৎ 28শে জুন কিন্তু এই শুনানিটা হয়েছে। সেই শুনানিতে বিচারপতি দ্বয় কি মন্তব্য করেছেন, কি করতে বলেছেন, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা দেখেছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের যে মামলা, সেই মামলাটি কিন্তু একের পর এক লিস্টেড হচ্ছিল বিভিন্ন দিনে, কিন্তু তার শুনানি হচ্ছিল না। বেশিরভাগ দিনই আমরা দেখেছি যে সিরিয়াল নাম্বার 60 বা 60-এর বেশি, কোনো সময় 65-62 এরকম সিরিয়ালে থাকার জন্য প্রাথমিক দিকে অর্থাৎ প্রথম দিকের যে সিরিয়াল নাম্বারগুলো সেগুলোর শুনানির জন্য বা সেগুলো শুনতে শুনতে বিচারপতি দ্বয়ের সেই সময়টা কিন্তু কভার হয়ে যাচ্ছিলো। এবং আলটিমেট আমরা দেখতে পেয়েছি যে এই ডিপিএসসি ওয়াইজ যে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ, এই মামলাটির কিন্তু শুনানি হচ্ছিল না। তো আজকে 28শে জুন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু উঠেছিল এবং এই মামলাটির শুনানিও কিন্তু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট, সেখানে ডেলি কজ লিস্টে অ্যাপিলেট সাইডে কোর্ট নাম্বার 8-এ মামলাটা কিন্তু উঠেছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে। এবং এই মামলাটি আজকেও কিন্তু 62 নম্বরে লিস্টেড ছিল। এবং মামলাটির লয়ার সুবীর সান্যাল তিনি প্রথমেই ইন্টারিম স্টে অর্ডার, অর্থাৎ এটাকে এক্সটেন্ড করার জন্য, আমরা দেখেছি যে এর এগেনস্টে একটা ইন্টারিম স্টে দেওয়া হয়েছিল, সেই ইন্টারিম স্টে অর্ডারটিকে এক্সটেনশন করানোর জন্য তিনি বিচারপতি দ্বয়ের কাছে আবেদন জানান। এবং তারপরে বিচারপতি দ্বয় জিজ্ঞেস করেন যে পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবীরা কারা আছেন বা তারা এসছেন কিনা। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, পিটিশনারদের পক্ষের থেকে আইনজীবী ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, এবং তাদেরকে ডাকতে বলেন। এবং ডাকার পরে যেহেতু সুবীর সান্যালবাবু তিনি স্টে চেয়েছেন বোর্ডের উকিল, বিচারপতি দ্বয় কিন্তু একটু রাগান্বিত হয়ে তিনি বারবার বলেন যে স্টে এটার জন্য যে হোয়াই ইউ এক্সটেন্ড দেম, এটা কেন তিনি চাইছেন। তো যাই হোক, পরবর্তী মামলাটি শুনানির জন্য আবার কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে এবং সেটা বিচারপতি দ্বয় সোমবার 1st আওয়ারে দিতে চাইছিলেন, কিন্তু সুবীরবাবুর কোনো অসুবিধা থাকার কারণে বিচারপতি দ্বয় সেটাকে কিন্তু মেনে নিয়েছেন এবং আলটিমেট মামলাটি কিন্তু আগামী মঙ্গলবার শুনানির জন্য আবার উঠতে চলেছে। তো এই ছিল যে 59,000 প্রাথমিকের যে প্যানেল প্রকাশ, সেই মামলা আজকে শুনানি হয়েছে, যেটা অনেক দিন ধরে আটকে ছিল। এবং এই শুনানিতে যে সুবীরবাবুর যে অ্যাপিল বারবার যেটাকে এক্সটেন্ড করানো, সেটাকে কিন্তু যেহেতু আজকেই ডেডলাইন ছিল, সেই নির্দেশ কিন্তু খুব একটা মানা হয়নি এবং আগামী সোমবার কিন্তু চূড়ান্ত শুনানির জন্য উঠতে চলেছিল। কিন্তু সুবীরবাবুরই জন্য কিন্তু মামলাটি আবার মঙ্গলবারে শুনানির জন্য উঠবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। ভালো থাকবেন, ধন্যবাদ।